আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম ১০০ বার পড়লে কি হয়? বা ১০০ বার লিখলে কি হয়? এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহর এমন একটি পাওয়ার, এমন একটি ফজিলত রয়েছে যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন। এর বিষয়ে আমরা পেয়েছি যে ব্যক্তি ১০০ বার একটা সাদা কাগজের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম ১০০ বার লিখবে। খুব বেশি সময় লাগবে না। আরবিতে লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে লিখে ক্ষেতে বা খামারে যারা ক্ষেত করে বা খামার করে এটার নিচে যদি মাটির নিচে যদি দাফন করে রাখে তাহলে ওই সব ধরনের বিপদ-আপদ, বালা মুসিবত থেকে ফসল রক্ষা পাবে। ফসল রক্ষা পাওয়ার অন্যতম একটি আমল হলো ১০০ বার বিসমিল্লাহ লেখে মাটির নিচে দাফন করে রাখা। এবং এটার বদৌলতে ফসলের বরকত বৃদ্ধি পাবে, ফসল বৃদ্ধি পাবে। এছাড়াও অ্যা যদি আপনি ওইটা ১০০ বার লেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে ১০০ বার লেখে জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় বা বাহুর মাঝে যদি লিখে তাহলে আল্লাহর রহমতে জ্বর চলে যায়। জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় বা বাহুতে যদি লিখে দেয় তাহলে তার কি হয়? জ্বর চলে যায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ! কি পাওয়ার বিসমিল্লাহির রহমানির রহিমের এর ফজিলত। কেউ যদি নেক মকসুদের জন্য এই বিসমিল্লাহ বারবার পড়ে তার নেক মকসুদও কিন্তু কবুল হতে পারে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তান যখন কাপড় খুলে তখন তার সতর এবং নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে শয়তান এবং মানুষ অন্য কারো ভিতরে একটা সতর পড়ে যায়। তাই কাপড় খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে সতর খুলে যায়। কেউ দেখে না বা শয়তানও দেখে না। জিন-পরীরাও এটা দেখে না। আরেকটা আমল দেখুন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম ৬০০ বার লিখে যদি সঙ্গে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপরে সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দিবেন। কেউ তার ক্ষতি করতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত অনেক, অনেক বেশি আমরা পেয়েছি এবং দিয়েছি। কেউ যদি কাজে পূর্ণতা চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয়, এর ভিতরে বরকত থাকে না, এর ভিতরে কল্যাণ থাকে না। সুতরাং বিসমিল্লাহ পড়ে পড়লে বরকত থাকে, কল্যাণ থাকে। আর বিসমিল্লাহ পড়ে খাবার গ্রহণ করলে, ঘরে প্রবেশ করলে, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে শয়তানও সেই কাজে অংশ নিতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। বিষয়টা বুঝতে পারছেন না এবং এটা আ আপনার সুরক্ষা দেয় এই বিসমিল্লাহির রহমানির রহিমটা। তাহলে আমরা বিসমিল্লাহ পড়ার ফজিলতটা কিন্তু আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সঠিক মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য সবাইকে জানাতে শেয়ার করেন।